এবার দেখো 3 নম্বরে বলেছে রুলার এবং চাঁদা ব্যবহার করে 60 ডিগ্রি, 90 ডিগ্রি, 180 ডিগ্রি, 200 ডিগ্রি, 280 ডিগ্রি, 750 ডিগ্রি, -40 ডিগ্রি, -40 ডিগ্রি কোণগুলো আদর্শ স্থান আঁকো। কেমন? ওকে, আমি জানি না, আমার মনে হয় -40 ডিগ্রি কোনটা 40 ডিগ্রি আঁকা হয়নি, 40 ডিগ্রি আঁকা হয়েছে, তোমরা -40 ডিগ্রি আঁকতে পারো, সমস্যা নেই। দেখো এটা একটা অক্ষ এক্স ও এক্স প্রাইম, ওয়াই ও ওয়াই প্রাইম একটা অক্ষ ব্যবস্থাপনা। এটা হলো এক্স অক্ষ, এটা হলো ওয়াই অক্ষ। কেমন? এই যে আমি যে কোণ আঁকি, এই কোণটা যদি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণের প্রারম্ভিক রশ্মিটা এটার সাথে মিলে থাকে, তখন যে কোণটা আঁকবো আমরা ঘড়ির কাঁটার বিপরীত দিকে, সেই কোণটা আদর্শ কোণ। কি হবে? আদর্শ কোণ। এখানে প্রত্যেকটা কোণ হবে আদর্শ কোণ। কেমন? প্রত্যেকটা কোণের আদি রশ্মি, প্রারম্ভিক রশ্মি এই ওএক্স অক্ষ বরাবর মিলে যাবে, সুতরাং এখানে প্রত্যেকটা কোণ হবে আদর্শ কোণ। ওকে, আমরা এখন আঁকবো 60 ডিগ্রি কোণ। আমরা চাঁদা বসাবো, চাঁদা বসালাম আমরা। এখান থেকে আমরা কোণটা আঁকবো, কোণের প্রারম্ভিক রশ্মিটা, এই কোণের প্রারম্ভিক রশ্মিটা আমরা চাঁদার এই 0 ডিগ্রির রশ্মিটা আমরা এই এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে মিলিয়ে নিলাম। নিয়ে এবার করব কি, আমার 60 ডিগ্রিতে একটা দাগ দেব। গুনে যাও 0, 10, 20, 30, 40, 50 and 60। এখানে একটা তোমার বিন্দু দাও। ঠিক আছে, এখানে একটা বিন্দু বসিয়ে দাও। দিলাম বিন্দু বসিয়ে, দেখতে পাচ্ছ বিন্দুটা? আবার দেখো এই যে বিন্দুটা, এই যে এই বিন্দুটা, এই বিন্দুটা এখানে বসিয়ে দিলাম। রাইট? তো এখন আমি যদি এই বিন্দু এবং এই বিন্দু যোগ করে দিই এবং এখানে যে কোণটা আঁকবো সেই কোণটা হবে 60 ডিগ্রি। দেখো তো, এই যে আমরা এই বিন্দু এবং এই বিন্দু যোগ করে দিলাম, লাল রেখা দেখতে পাচ্ছ? আবার দেখো এই যে রেখাটা, এই যে রেখাটা, হ্যাঁ, লাল রেখাটা উঠছে, এই যে রেখাটা আমরা যোগ করে দিলাম। এই তোমার কেন্দ্র, বৃত্তের কেন্দ্র, এবং এই যে বা চাঁদার এই যে মাঝখানে বিন্দুটা, কেন্দ্র বিন্দুটা, এবং এই বিন্দুটা আমরা অ্যাড করে দিলাম। এই যে কোণটা হলো, এই কোণটা হলো 60 ডিগ্রি। ওকে, এটা হলো 60, এটা হলো 60 ডিগ্রি। তো এখন আমরা এই ঠিক একই কোণটা আমরা এখানে আঁকলাম, এটা 60 ডিগ্রি, এখানে লিখে দাও 60 ডিগ্রি। হয়ে গেল 60 ডিগ্রি। নাও নাও তুমি এখন আঁকবে 90 ডিগ্রি। নো প্রবলেম, চাঁদা বসাও। চাঁদা বসিয়ে এই কোণটা, এই পুরো কোণটা হয়ে যাবে 90 ডিগ্রি। ঠিক আছে, এই কোণটা, রেখাটা এবং এই রেখাটা হয়ে যাবে 90 ডিগ্রি। এখানে একটা, এখানে আঁকলেও ভালো হতো, সমস্যা নেই। এই কোণটা 90 ডিগ্রি। দেখো, ঠিক আছে, এই কোণটা 90 ডিগ্রি। বুঝতে পেরেছ? আমার এটা হলো প্রারম্ভিক রশ্মি, এটা হলো প্রান্তিক রশ্মি, এটা হলো আদি রশ্মি, এটা হলো টার্মিনাল রে বা প্রান্তিক রশ্মি। ওকে, এটা হলো ইনিশিয়াল রে, প্রারম্ভিক রশ্মি। রাইট? এবার আসো 180 ডিগ্রি। ভেরি সিম্পল। 180 ডিগ্রি আমরা কিভাবে আঁকবো? দেখো, চাঁদারা বসালাম, বসিয়ে আমরা 0 থেকে গুণে যাবে, এই যে পুরোটা 180 ডিগ্রি। ঠিক এই রশ্মিটা, এই পুরো কোণটা হবে 180 ডিগ্রি, এটা হবে 180 ডিগ্রি। বুঝতে পেরেছ? এই যে এখান থেকে শুরু হয়ে এই কোণটা পুরোটা হবে 180 ডিগ্রি, 180 ডিগ্রি। রাইট? ওকে, দেখো এই যে এটা হলো 180 ডিগ্রি। ঠিক আছে বন্ধুরা? বন্ধুরা, আমার স্ক্রিনের বাম দিকে যে @MSc24 লেখা আছে, এটা তোমরা ব্রাউজারে লিখে সার্চ দিলে তোমরা আমার চ্যানেল ম্যাথস এন্ড সায়েন্স ইউনিভার্স চ্যানেলটি পেয়ে যাবে, এবং সেই চ্যানেল থেকে প্লেলিস্টে গিয়ে তোমাদের গণিত বইয়ের সকল ভিডিও উপভোগ করতে পারবে। ঠিক আছে বন্ধুরা? ওকে, 180 ডিগ্রি এঁকে ফেললাম। এবার আসো তোমার 200 ডিগ্রি আমরা কিভাবে আঁকবো? দেখো 200 ডিগ্রি, প্রথমে চাঁদাটা বসাও। নিচের দিকে কেন? রাইট, আমার এখান থেকে এই পর্যন্ত এটা হলো 100 ডিগ্রি। কেমন? আমি এই দিকে আরো তোমার কি আবার 20 ডিগ্রি আঁকবো, তাহলে 180 20 হয়ে যাবে 200 ডিগ্রি। তাহলে এখানে একটা 10 20, এখানে এই জায়গাটায়, এই জায়গাটায় একটা বিন্দু হবে। এই দেখো এই বিন্দুটা, দেখতে পাচ্ছ বিন্দুটা? দেখো এই যে এই বিন্দুটা, এই যে এই নীল নীল বিন্দুটা, এখানে একটা বিন্দু বসাও। হ্যাঁ, বসালাম। বসিয়ে এবার আমি এই সেন্টার অক্ষের এই যে মূল বিন্দু এবং এই বিন্দু কি করে দিলাম? যোগ করে দিলাম। মূল বিন্দুটা অবশ্যই আমার সেন্টার হবে, চাঁদার সেন্টার বলো, বৃত্তের
পুরো 360 ডিগ্রি ব্যবস্থাপনার সেন্টার বলো। এখন তুমি এই এই বিন্দু এবং এই বিন্দু যোগ করে দাও, যোগ করে দিলে আমি পেয়ে গেলাম ঠিক এখান থেকে শুরু করে ঘড়িকাঁটার বিপরীত দিকে এই পর্যন্ত এই কোণটা হবে 200 ডিগ্রি। রাইট বন্ধুরা? ওকে, তো একে দাও, দিস ইজ 200 ডিগ্রি। বুঝতে পেরেছো? এই যে এখান থেকে এই পর্যন্ত এটা 200 ডিগ্রি। বুঝতে পেরেছো? এই যে এটা 200 ডিগ্রি। তো এখন ভালো কথা, 200 ডিগ্রি তুমি আঁকলে, এখন লিখে দাও 200 ডিগ্রি। লিখে দিলাম, দিস ইজ 200 ডিগ্রি। একটু আমরা চাঁদাটা সরিয়ে কোনটা এদিকে দেখাই, দিস ইজ দ্য অ্যাঙ্গেল 200 ডিগ্রি। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। ওকে বন্ধুরা, এবার আসো আমরা আঁকবো 280 ডিগ্রি, সেম স্টাইল। জাস্ট এখানে তোমার 200 তো আসলো, আরো 80 ডিগ্রি এদিকে আসবে। 180 ডিগ্রির সাথে 100 যোগ করলে 280 ডিগ্রি। এই পর্যন্ত 100 পর্যন্ত তোমার দাগ দিতে হবে, এই জায়গাটায় দাগ দিতে হবে। এই পুরো কোণটা হবে তোমার 280 ডিগ্রি এই পর্যন্ত। বুঝতে পেরেছো? যাই হোক, আমরা দেখাই তোমাদেরকে। চাঁদা আবার বসাও বন্ধুরা। আমি অত্যন্ত দুঃখিত, তোমাদের 280 ডিগ্রি আঁকার পরিবর্তে আমি 280 ডিগ্রি এঁকে ফেলেছি। -200 আমি একটু তোমাদেরকে আগের দেখিয়ে দিই। দেখো আমি তোমাদের দেখাই বন্ধুরা, আমি যদি এখানে একটা দাগ দিই, এই যে, ঠিক আছে, আমার এই যে কোণটা হবে, সাপোজ আমি একটু ইঙ্কের কালারটা চেঞ্জ করে দেখাই তোমাদেরকে, বেটার। এখান থেকে আমি তোমার এটা একটু অ্যাড করে দিই। হ্যাঁ, এই থেকে সোজা সোজা আমি হাত দিয়ে আঁকছি, এটা আমি জাস্ট এই যে এই 100 ডিগ্রি আমার সোজা হয়নি। হ্যাঁ বন্ধুরা, সোজা হয়নি। এই যে 100 ডিগ্রি, এই যে কোণটা, এই যে কোণটা, এই কোণটা হবে 280 ডিগ্রি। বুঝতে পেরেছ? এই পর্যন্ত 180 ডিগ্রি, এই পর্যন্ত 180 ডিগ্রি, আর এখান থেকে এই পর্যন্ত হলো 100 ডিগ্রি, 280 ডিগ্রি। এই কোণটা অ্যাকচুয়ালি হবে। আমি তোমাদেরকে আঁকতে পারিনি, সেটা ভুল ক্রমে -200 ডিগ্রি এঁকে ফেলেছি। নো প্রবলেম, সেটা তোমরা জেনে গেলে, শিখে গেলে। জাস্ট আমার 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 যদি এখানে যদি একটু দেখাই এঁকে, এখানে দেখা সাপোজ আমার 280 ডিগ্রি এরকম হবে। আমার 280 ডিগ্রি, এই যে, হ্যাঁ, এখানে এই যে এই কোণটা হবে আমার 280 ডিগ্রি। এই কোণটা 280 ডিগ্রি হবে। বুঝতে পেরেছ? আগের কোণটা ছিল 200 ডিগ্রি, এই কোণটা 280 ডিগ্রি। ঠিক আছে বন্ধুরা? ওকে, যাই হোক, নো প্রবলেম।